ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এতে কপালে চিন্তার ভাঁজ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। একদিকে বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ, অন্যদিকে মোদী সরকারের এমন পদক্ষেপে ভারতের টিকে থাকা আরো কষ্টকর। এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের? দেশ রূপান্তরের এক প্রতিবেদনের বিশ্লেষণে বিবিসি বাংলা জানায়, ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও এখনও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে চলতি বছরে আগস্ট মাস থেকে তা আরও জোরালো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাহলে কি আগস্ট মাসেই পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আরেকটি বড় ধাক্কা আসছে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশে ফেরার মতো নিরাপদ অবস্থান না থাকায় পালিয়ে থাকা নেতারা দ্বিধায় রয়েছেন। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে। শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু এতে নেতাকর্মীদের দুশ্চিন্তা আরও বেড়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এরই মধ্যে প্রায় 50 জন বড় নেতা আমেরিকা, ইউরোপে চলে গেছেন, বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না। ফলে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।